ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু এব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতো যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সকল ভক্তরা মা পিতা এবং যারা আছেন সকলের চরণে আমার আমি আসলে আপনাদের সন্তান আমার তো আমি একটু কথা বলতে চাই আমাদের বর্তমান বাস্তব পরিস্থিতি। কারণ একটা ঘর যদি আপনি তৈরি করেন তো ঘরটা কারা রক্ষা করবে সেটা আপনার নিশ্চিত করা উচিত। তেমনি নতুন একটা মন্দির তৈরি করার আগে মন্দিরটা যাতে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ থাকে সেই জন্য একটা শিবালয় নির্মাণ করা উচিত। বর্তমান পরিস্থিতিতে আমাদের ঘরটা ধ্বংস হওয়ার একটা বড় কারণ আমাদের ভাই বোন যারা আর কি বা আমাদের মায়েরা আমাদের সঠিক ধর্মীয় শিক্ষাটা দেয় না। এই কিছুদিন আগে আপনারা সুয়াগ্রামের একটা মেয়েকে দেখছেন 14 বছর তার বয়স। তো অল্প বয়সী মেয়েরা সাধারণত ভুল পথে চলে যায়। তো এটা দেখাশোনার দায়িত্ব কিন্তু মা বাবা। তারা প্রতিটা মা বাবা মনে করে আমার মেয়েটাই সবচেয়ে ভালো, আমার ছেলেটাই সবচেয়ে ভালো। তাই এরা যখন অল্প বয়স থেকে যখন এরা কৈশোরে পদার্পণ করে এদের নামে যদি কেউ কোনো নালিশ করে তখন কিন্তু আমরা তাদের বেশি কথা বলি যে আমার ছেলে মেয়ে এদের বেশি কথা বলার তুমি কি। তো কিছুদিন পরে কি হয় এই সুয়াগ্রামের এই মেয়েটার মতো তার বাড়ি থেকে এসে তাকে হাত ধরে টেনে নিয়ে চলে যায়। তো আমরা আসলে একটা মানুষের বদনাম খুব সহজে দিতে পারি কিন্তু তাকে ভালো পথে মানে খারাপ পথ থেকে ভালো পথে আনার চেষ্টা করি না। যদি কেউ চলে যায় তাকে আনার কোনো চেষ্টা করি না। তো সেই মেয়েটাকে সংগঠন থেকে আমরা আমাদের কাছে রেখেছিলাম 15 দিন। তাদের বিভিন্ন সময় তাকে বোঝানো হয়েছে এবং তাকে কিছু মানে মন্ত্রতন্ত্র দিয়ে তাকে খারাপ পথ নেওয়া হয়েছিল। যখন সেই মন্ত্রগুলো কাটা হয়েছিল তখন সে ঘর থেকে চিৎকার চেঁচামেচি করেছিল। তার হাতে একটা মন্ত্র করা একটা তাবিজ মানে আংটিও ছিল। সেই আংটিটা যখন হাতে তেল মালিশ করার কথা বলে খুলে নিলাম তখন সে চিৎকার চেঁচামেচি করেছিল। তারপরের দিন থেকে সে কিন্তু অনেকটা স্বাভাবিক, এখন সে সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো এই যে একটা গেল, এখন আবার শুনলাম যে গোয়ালন্দ নামে একটা জায়গা সেখানে একটা মেয়ে তার বয়স 14-15 হয়েছে। তো সেও ভিন্ন ধর্মে যাওয়ার জন্য গলায় হাসি কিন্তু মারা যায়নি। তো এই যে একটা আমরা ঠিক করতে পারছি না আর একটা তৈরি হচ্ছে ঝামেলা, এর জন্য কারা দেয়? আমরাই দেয়। আমাদের ছেলে মেয়েরা যখন হাই স্কুলে যায় তো তারা অধার্মিক হবার আগে তাদের ধর্ম শিক্ষা দিন যাতে তারা ভুল পথে না যায়। আপনি যদি তাদের সঠিক শিক্ষাটা না দেন তারা ভুল পথেই যাবে। কারণ ভুল পথে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক তাদের পিছনে ফিরিয়ে দিয়ে এইটা আমাদের বুঝতে হবে। আমার ধর্মটা উড়ে এসে জুড়ে বসা ধর্ম না, সৃষ্টির শুরু থেকে এখনো চলছে ভবিষ্যতের জন্য। তো আমরা এখন মনে করি আমরা কত অত্যাচারিত আছি এটা ঠিক, তবে একটা আপনারা খেয়াল করবেন যে পৃথিবী থেকে যারা হিংস্র প্রাণী তারাই বিলুপ্ত হয়েছে সবার আগে। আর যারা শান্তশিষ্ট প্রাণী তারা কিন্তু সহজে বিলুপ্ত হয় না। কারণ সমস্ত মানুষ সমস্ত জীবরা জানে যে এরা নিরাপদ। এবং একটা জিনিস দেখেন যে আমার সনাতন ধর্ম নিয়ে আমি এই কারণে গর্ববোধ করি যে আমরা যেখানে যাই সারা বিশ্বে 100 কোটির উপরে সনাতন ধর্মী আছে। আমরা যেখানে যাই সবাই জানে হিন্দু কখনো জঙ্গি হয় না, হিন্দুরা কখনো সন্ত্রাসবাদী হয় না। তো ঢাকা একটা বড় একটা খারাপ সময়ে আমি যখন ব্যাগ নিয়ে যাচ্ছিলাম সিলেটে যাওয়ার জন্য আমার কাছে একটা ব্যাগ ছিল। তো যখন জিজ্ঞেস করছে তোমার নাম কি, আমি বলছি আমার নাম অভিজিৎ পাড়া। ব্যাগে কি আছে, ব্যাগটা খোলার সাথে সাথে হিন্দু ধর্মের একটা বই রয়েছে সেটা বড় করে লেখা আছে ওম। তো সেইটা দেখে একজন অন্য ধর্মাবলম্বী পুলিশ সে বলছে এই ইসকনের লোক, একে ছেড়ে দাও। আর আমার পাশে বসা ভিন্ন ধর্মের অন্য একজন তাকে কিন্তু সারা শরীরে তাকে মানে হাত পকেটে কিছু আছে কিনা, হাতে কিছু আছে কিনা, ব্যাগে কিছু আছে কিনা সম্পূর্ণভাবে তাকে ছাড়া। কারণ কি সারা বিশ্ব জানে সনাতন ধর্মীরা তারা শান্তিপ্রিয়, তারা কখনো উগ্রতা প্রদর্শন করে না, তারা সন্ত্রাসী জঙ্গি বা নৃশংসতার সাথে এরা যুক্ত নয়। তো এই কারণে আমার ধর্ম নিয়ে আমি গর্ববোধ করি। কারণ আমার ধর্ম বলে সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখা। মানে পৃথিবীর সমস্ত জীব শান্তি লাভ করুন, সমস্ত মানুষ শান্তি লাভ করুন। এবং এটাও বলে যে সমস্ত ঔষধি বৃক্ষ জলজ প্রাণী তারাও শান্তি লাভ করুন,
কেউ যেন দুঃভোগ না করে। এটা কিন্তু অন্য ক্ষেত্রে হয় না। আর দেখেন, বর্তমানে আমাদের খারাপ পরিস্থিতি আসার একটাই কারণ, আমাদের ভিতর ব্যবসা বুদ্ধি এবং সাহসিকতা নেই। এই যে হরিণার থেকে যে ব্রাহ্মণরা চলে গিয়েছে ভয়ে, বলে না যে মর্ম বলে করব না, বাঁচলে কেমন না, তারা তো চলে গেছে, তাদের কোটি কোটি টাকার সম্পদ ছিল, কিন্তু তারা বাঁচতে না মরে গেছে। যে আমরা দেখেছি আমাদের সম্পদ ছিল না, আমরা কি মরে গেছি? আমরা ঠিকই আছি। ঠিক তেমনি যে দুর্বলের উপর সবলের অত্যাচার আজীবন ছিল এবং ভবিষ্যৎ থাকে, কিন্তু একটা কথা বলে, যাহাতেই উৎপত্তি তাহাতেই সৃষ্টি। সনাতন ধর্ম থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে, আবার সনাতন ধর্মের যেমনটি সমুদ্রের জল থেকে বৃষ্টিরূপে পাহাড় পর্বত নদী খাল বিল সব জায়গায় পড়ে এবং একটা সময় নদীর স্রোতের দিকে সমুদ্রে গিয়ে মিলে। তো বর্তমান সময়টা আমাদের জাগরণের সময়। কিছুদিন আগে এরকম জাগরণ ছিল না। 3 বছর আগে সারা বাংলাদেশে কোথাও রামনবমীর অনুষ্ঠান হয়নি। গত বছর থেকে শুরু হয়েছে, এবছর সারা বাংলাদেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে প্রচুরভাবে হয়েছে, যেটা আপনারা প্রতিদিন জানেন। তো এই সময়টা আমাদের জাগরণের সময়, আমাদের একত্রিত হওয়ার সময়, আমাদের জ্ঞানের সময় এবং জ্ঞান বিতরণের সময়। তো গৌরাঙ্গ মহাপ্রভু দুটো বাণী দিয়েছে, একটা কি, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তিক্য 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 গতির নয়। মানে এই হরিনাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই। এবং তিনি আরেকটা কথা বলেছে, সঙ্গ শক্তি কলহ যুগে, মানে এই কলিযুগে সঙ্গ শক্তি সবচেয়ে বড় শক্তি, এর চেয়ে বড় কোনো শক্তি নেই। তাহলে এই কলিযুগে যদি আমাদের টিকে থাকতে হয়, ভালোভাবে বাঁচতে হয়, বুক ফুলিয়ে চলতে হয়, আমাদের অবশ্যই সঙ্গ চলতে হবে। আজকে নানা মুনির নানা পথ, নানা গুরু, শৈব শাক্ত বৈষ্ণব কানভক্ত ইত্যাদি তাদের এবং তাদের মন গড়া সাংগঠনিক মন গড়া চিন্তা চেতনা দিয়ে মন গড়া বই, মন গড়া কাল্পনিক কথা তৈরি করে আমাদের প্রচুর বিভ্রান্ত সৃষ্টি করেছে। এই কারণে আমরা কখনো এক কিছু শুনতে পাই না। আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ। শাস্ত্রে বলা আছে বেদ অখিল ধর্মমূলক, কারণ মানে ধর্মের মূলে হচ্ছে বেদ, তারপরে আছে উপনিষদ, স্মৃতিশাস্ত্র, পুরাণ, রামায়ণ, মহাভারত এবং গীতাটা মহাভারতের একটা অংশ। গীতাটা গীতা মহাভারতের একটা ছোট অংশ। তারপরে বিভিন্ন মত করে বিভিন্ন ধার্মিক ব্যক্তিরা তাদের মত করে বিভিন্ন কাহিনী লিখছে। 1 লাইন থেকে 5 লাইন করতে, 5 লাইন থেকে 10 লাইন করতে, 10 লাইন থেকে 100 লাইন করতে। এই কারণে আমরা আজকে কি থাকি। আপনারা জানেন শ্রীকৃষ্ণ 10 বছর বয়সে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিল, তার মামার বংশের ডাকে আহ্বান গিয়েছিল কেন, যে মুষ্টিক এবং চারুলের সাথে মল্লযুদ্ধ করার জন্য আহ্বান করেছিল। যে 10 বছরে শ্রীকৃষ্ণ কি করতে, অকাসুর বকাসুর কালীনাথ দম অনেক অসুখের গল্প করছে এবং 10 বছর বয়সে কংসকে হত্যা করে তারপরে কিন্তু সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা লাভ করতে গিয়েছে। তারপরে রুক্মিণীকে বিয়ে করেছে এবং দ্বারকানগরী তৈরি করেছে এবং সে 125 বছর বেঁচেছে। তো ওনারা কেবল 10 বছরের বৃন্দাবনের ভিতরে ভাগবতের সব আলোচনা শেষ করে দেয়, তাহলে শ্রীকৃষ্ণ বাকি 115 বছর কি করছে এই নিয়ে আলোচনা শুনছেন? শ্রীকৃষ্ণের একমাত্র স্ত্রী রুক্মিণী, তার একমাত্র ছেলে প্রদ্যুম্ন, এইটা নিয়ে কখনো আলোচনা শুনছেন? শুনেননি। কেন শুনেননি? কারণ আপনারা নিজেরা কখনো ধর্মগ্রন্থ খুলে দেখেননি। এই কারণে খুব সহজেই আপনাদের বিভ্রান্ত করা সহজ। যে কিছু জানে না তাকে সহজেই বিভ্রান্ত করা যায়, আর যে জানে তাকে বিভ্রান্ত করা যায় না। এই কারণে আপনাদের অনুরোধ যে আমাদের ধর্মকে কলুষিত করার জন্য মধ্যযুগে অনেক লেখক, অনেক মন করা, অনেক মিথ্যা, অনেক কাল্পনিক এবং বদনামমূলক কিছু যুক্ত করে দিয়েছে, যেটা আমি বলতে চাচ্ছি না। আপনারা নিজে পড়ে নিজেরা জেনে তারপর নিশ্চিত করুন যে ঠিক আমি কি বলতে চাই। মহাভারতে একটা উদ্যোগ বলা আছে, যেমন রামের জন্য সীতা তেমনি শ্রীকৃষ্ণের জন্য রুক্মিণী। এটা কেন বলা হয়েছে আপনারা এটা জানেন? শ্রীকৃষ্ণের দ্বারকায় নরকাসুর নামে একটা অসুর আক্রমণ করে তার এলাকার, তার দেশ থেকে প্রায় 16,000 মেয়েদের তুলে নিয়ে গেছে। যেমনটা এখনো আইএসএস জঙ্গি তারা করে, একটা জায়গায় আতঙ্কিত আক্রমণ করে সেই সমস্ত মেয়েদের তুলে নিয়ে যৌনদাসী বানায়। তো সেই সময়ের নরকাসুর নামে একটা অসুর, খারাপ লোক, সন্ত্রাসী লোক, সেই শ্রীকৃষ্ণের রাজ্য আক্রমণ করে 16,000-এর মতো মেয়েদের তুলে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করে এবং তৎকালীন সমাজ বলে যে এই মেয়েগুলোরা অশুভ হয়ে গেছে, এদের সমাজে কোনো স্থান নেই। তখন শ্রীকৃষ্ণ বলেছে আমি এদের রক্ষা করব। এর মানে কি শ্রীকৃষ্ণের সাথে সেই 16,000 মেয়ের বিয়ে হয়ে গেছে? এটা তো দ্বারকার ঘটনা।
তাহলে আমরা কেন বলি যে বৃন্দাবনে 16,000 গোপী ছিল? যেহেতু দ্বারকা থেকে 16,000 মেয়েদের তুলে নিয়ে গেছিল। তো এই ব্যাপারগুলো আপনারা জানবেন। দেখুন, আমার শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র, এদের নামে কলঙ্ক লেখা হয়, এগুলো আপনারা বুঝতে পারবেন। এবং আমাদের মা বোনকে আমরা সনাতন ধর্মীয় শিক্ষা দিই না। এরা যখন স্কুল কলেজে যায় তখন তারা নানা ধরনের উল্টাপাল্টা প্রশ্নে বিভ্রান্ত হয়। বলে যে তোমরা কেমন ধর্ম পালন করো, নিজেরা মূর্তি করে নিজেরাই পূজা দাও। তো আমাদের তো ঈশ্বর আছে, আমাদের দেবতা আছে, তাই আমরা তাদের মূর্তি করি। যেমন ছোট বাচ্চাদের পড়ানো হয় পথে বাঘ, এখন বর্তমানে আরো ডিজিটাল বাঘের একটা ছবি দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? যাতে ছবি দেখে বুঝতে পারে বাঘটা এরকম। ঠিক তেমনি আমাদের সনাতন শাস্ত্রে দেব দেবতাদের বর্ণনা দেওয়া আছে, সেই কারণে আমরা দেব দেবতাদের সেই বর্ণনা অনুযায়ী আমরা তাদের প্রতিমা করি, কারণ আমাদের দেবদেবতা আছে। আর একটা কথা, ঈশ্বর, পরমাত্মা, পরম ব্রহ্ম, এই তিনটা একজন। দেবতারা ঈশ্বর নয়, দেবতারা ঈশ্বরের আজ্ঞাবক্তা। যেমন একটা সরকার, মন্ত্রী, এমএলএ, মানে এদের দিয়ে দেশ চালায়, ঠিক তেমনি ঈশ্বর প্রধান 3 দেবতা, তারপরে আছে দেবতা, এদের ভিতরে বিভিন্ন দপ্তর ভাগ করে দিয়ে সমগ্র পৃথিবীটা চালায়। এরকম প্রতিটা ব্রহ্মাণ্ডের জন্য ঠিক তেমনি এরকম দেবতারা আছে। তো আপনারা বিরক্ত হচ্ছেন? আচ্ছা, তো আরেকটা জিনিস বলবো যে এই যে আমরা গীতা নিয়ে আলোচনা করি, যে অনেকে বলে কি আমার দেহের ভিতরে কুরুক্ষেত্র, পাণ্ডব, এটা ভুল কথা। শ্রীকৃষ্ণ এই গীতা জ্ঞান কেন দিয়েছিল? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে স্থাপন করার জন্য, অধর্মের বিরুদ্ধে ধর্মকে স্থাপন করার জন্য। তাহলে যেখানে আপনি অন্যায় দেখবেন সেখানে আপনি ন্যায়ের পথে থাকবেন, তাহলে আপনি শ্রীকৃষ্ণের পথে আছেন। যেখানে আপনি অসত্য দেখবেন সেখানে আপনি সত্যের পথে থাকবেন, তাহলে আপনি শ্রীকৃষ্ণের পথে আছেন। আমরা প্রায় সময় বলি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, এর মানে হলো জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়ে বড়। কিন্তু আমরা কি করি? একটু কিছু হলেই আমার জন্মভূমিকে আমি ত্যাগ করে দিই, জন্মভূমি ছেড়ে চলে যাই। তাহলে আমি কি করছি? আমি আমার স্বর্গ ছেড়ে চলে যাচ্ছি। তো শাস্ত্রে স্পষ্ট আছে যে জননী এবং জন্মভূমি এবং আমার স্ত্রী, পরিবার রক্ষার জন্য সবকিছু করা যাবে। এবং বলে যে ধর্মযুদ্ধে মানে আমার ভিটামাটি এটা রক্ষা করা, সাথে যদি রক্ষা করার জন্য যদি কারোর সাথে আমার যুদ্ধ করতে হয় সেটাই ধর্মযুদ্ধ। আমার মা বোনের ইজ্জত রক্ষার জন্য কারোর সাথে যদি আমার যুদ্ধ করতে হয় সেটাই ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধে যে বীর পুরুষ নিজেকে বলিদান দেয় তিনি অক্ষয় স্বর্গ লাভ করেন। তো অনেক সময় কথা বলছি, আর বিস্তারিত আমি কিছু বলবো না। আপনারা প্রত্যেকেই আপনাদের মা, বোন, ভাই, মেয়েদের ধর্মীয় শিক্ষা দেবেন যাতে তারা ধর্মান্তরিত না হয়, কারণ ধর্মান্তরিত সমস্যাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। স্বামী বিবেকানন্দ বলেছে একটা সনাতন ধর্মী ধর্মান্তরিত হলে শুধু একটা লোক কমে গেল তাই নয়, নতুন একটা জাতি তৈরি হয় যারা সনাতন ধর্মকে ধ্বংস করতে চায়। এই কারণে আপনাদের বলবো আপনারা আপনাদের সন্তানদের ধর্ম শিক্ষা দেবেন, এটুকুই। আর নিজেরাও ধর্ম পালন করবেন, ধর্মগ্রন্থ নিজেরা পড়বেন। আর বেদ আমরা বেশিরভাগই চোখেও দেখি না, বেদ এখন বাংলাদেশে আসছে, মহাভারত, উপনিষদ সবকিছুই পাওয়া যাচ্ছে। আপনারা নিজেরা এগুলো করবেন, কারণ আমরা গাছের গোড়া থেকে গোড়া রেখে যদি গাছের একটা পাতায় জল দিই তাহলে কিন্তু সেটা হয় না। যদি গাছের গোড়ায় জল দিই তাহলে সমস্ত পাতায় জল। তেমনি আমাদের ধর্মগ্রন্থের মূল বেদ, উপনিষদ, পুরাণ, মহাভারত, রামায়ণ এগুলোকে প্রাধান্য দেবেন, তারপরে অন্য কিছুকে অবহেলা করতে বলিনি। তবে আমার গোড়া কি সেটা আমাকে জানতে হবে। যাই হোক, কোনো ভুল ভ্রান্তি বললে ক্ষমা করে দেবেন। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আগত ভক্তগণ এতক্ষণ আমাদের মাঝে আলোচনা করে